বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নতুন করে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সপ্তাহ শেষে দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সপ্তাহ শেষে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। মৌসুমী অক্ষরেখা আমাদের রাজ্যের উপর দিয়ে রয়েছে এবং বাতাসের উপরিস্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যে আগামী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী 24 ঘন্টায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিছু নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর উত্তরবঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর মধ্যে। আর তারপরেও আগামী কয়েকদিনে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে আগামী 3-4 দিন পর্যন্ত। কিছু কিছু জায়গায় দুর্নীতির আভাস পাওয়াতেই তদন্ত হচ্ছে। বেসরকারি মেডিকেল কলেজগুলিতেও দুর্নীতির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। এই যে তদন্ত হচ্ছে, এই বিষয়ে তদন্ত কেন শুরু হয়েছে? দুর্নীতির আভাস পেয়েছে? কিছু কিছু জায়গায় প্রাথমিক আভাস পেয়েছি, তাই যেগুলো তো মনে হচ্ছে আভাস পেয়েছি, কাউকে দোষী বলিনি, এখনো তদন্ত শুরু করেছি। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজেরও আভাস পাওয়া গেছে কিছু অনিয়মের। একটায় পাওয়া যাচ্ছে, যেগুলো অনিয়মের আওয়াজ পাওয়া যাচ্ছে, তদন্ত শুরু করেছি। রোগী ভর্তির পরে ন্যূনতম 48 ঘন্টা হাসপাতালে চিকিৎসকদের থাকতেই হবে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা তো এক্সপেক্ট করি একজন রুগী এলো, একজন ডাক্তারবাবুর আন্ডারে ভর্তি হলো, তিনি সেই দিনটা তার অ্যাডমিশন ডে, আইপিডিটা পুরো তার হাতে। 24 ঘন্টা অ্যাডমিশন ডে চলে মিনিমাম। এবং যারা অপারেশন মানে শল্য চিকিৎসা যারা করে, তাদের রুগীদের এক্সপেকটেশন যে ডাক্তারবাবু পরের দিনও রাউন্ড দেবে। তখন 24 ঘন্টার পরের দিনটা, তার মানে মিনিমাম 48 ঘন্টা বাঞ্ছনীয় যে ডাক্তারবাবুকে রুগীরা এক্সপেক্ট করে, রুগীর বাড়ির লোকরা এক্সপেক্ট করে। দেখা যেত তো বেশিরভাগ সময় ডাক্তারবাবুরা সেই রকমভাবে সময় দিতে পারতেন না। প্র্যাকটিসিং অপশনে তারা বাইরের নার্সিংহোমগুলোতে প্র্যাকটিস করতে গেলে সেখানেও রুগীর আশা করবে তাদের ডাক্তারবাবুরা তাদের সময় দিক। তারপরে তারা প্রাইভেটের রুগী, সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবাটা কিন্তু ভাববেন না ডাক্তারবাবুরা ফ্রিতে দিচ্ছে। ডাক্তারবাবুদের তার জন্য সরকার মাইনে দিচ্ছে। আমি জনগণের প্রতি চিকিৎসা পরিষেবা যেন অব্যাহত থাকে, তার জন্য এই নিয়মটা করা। 72 ঘন্টা কেন? প্রথম বললাম 48 ঘন্টাটা বাঞ্ছনীয়, এই ছাড়া কোনো বেরোনোর প্রায় রাস্তা নেই। 72 ঘন্টা হচ্ছে আমাদের এক্সপেকটেশন পরিষেবা যাতে একটু উন্নত মানের হয়। অভিজ্ঞ চিকিৎসকরা যদি তৃতীয় দিনে রেজিস্ট্রার, রেসিডেন্ট, আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার এদের হাতে যদি ফেলে দিয়ে চলে যায়, চিকিৎসার ডিসিশন নেওয়াতে অনেক সময় অসুবিধা হতে পারে। সরকারি এই নির্দেশিকা নিয়ে অ্যাসোসিয়েশন ফর হেলথ সার্ভিস ডক্টরসের ডেপুটেশন। সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে তারা স্বাস্থ্য ভবনে দরবার করবেন। আমি চাকরিতে ঢুকেছিলাম, আমি জানতাম যে চাকরির সঙ্গে প্র্যাকটিস করার এখানে সুযোগ আছে। হঠাৎ করে যদি চাকরির এই শর্তটা বদল হয়, তাহলে তো এই ব্যাপারটার জন্যে তো আগে চিকিৎসকরা যারা এই শর্তটা জেনে চাকরিতে ঢুকেছিল, শর্তের পরিবর্তন হলে তাদের সঙ্গে তো কোথাও একটা আলাপ আলোচনার প্রয়োজন একটা আছে। স্বাভাবিকভাবেই এই যে আদেশনামাটা জারি করা হয়েছে, এই আদেশনামাটা একেবারেই কোনো পরিকল্পনা প্রসূত বলে মনে হয়নি। এটাকে হঠাৎ করে কোনো একটা চিন্তাভাবনা বা কিছুভাবে এটাকে বের করা হয়েছে, যেটা একেবারেই আমাদের যে মেডিকেল এডুকেশনের যে বাস্তবতা বা চিকিৎসক শিক্ষকদের তাদের যে প্রফেশনাল জীবন রক্ষা করার যে অধিকার, সেটার তার বিরোধী। আমরা চাই এই আদেশনামা অবিলম্বে বাতিল করা হোক। বহু চিকিৎসক ভিআরএস নেবেন এবং এরকমও আশঙ্কা নতুন এনার্জেটিক যাদের জন্য যাদেরকে খুব বেশি দরকার মেডিকেল এডুকেশন সার্ভিসের মধ্যে নিয়োগ করে নিয়ে আসা, তারাও কিন্তু আকর্ষণ হারাবে এই সার্ভিসের প্রতি। সব মিলিয়ে এটা একটা টার্মোয়েল বা গোলমাল শুরু হয়ে গেছে।
এবং হচ্ছে বিতর্কিত আদেশনামা বা নির্দেশিকা এটা অবিলম্বে প্রত্যাহার করুন, নাহলে মেডিকেল এডুকেশন সার্ভিসে এই গোলমালে কিন্তু ভয়ঙ্করভাবে স্বাস্থ্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। যদি না হয় আমাদেরকে আরও বড় মানে আন্দোলনের মধ্যে আমাদেরকে রাস্তায় নামতেই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।